প্রবাসী ভাইটি দীর্ঘদিন পর প্রবাস থেকে না বলে এসে ছেলেকে সারপ্রাইজ দিল। ভাইটি আমার হেলমেট পরে আছে আর তার ছেলেকে দিয়েছে হেফজোখানায়, ঠিক আছে, সেখানে সে লেখাপড়া করে, কিন্তু মাস্ক পরে আছে এবং হেলমেট পরে আছে, কিন্তু ছেলেটা তাকে চিনতে পারতেছে না। পরে যখন হেলমেটটা খুলে পরে সে তার বাবাকে আস্তে আস্তে চিনতে পারে এবং আস্তে আস্তে তার মুখটা কি হয়, অনেকটা খুশি হয়। সে ছেলেকে জড়িয়ে ধরে, প্রবাসী ভাইটি জড়িয়ে ধরে, ছেলেটা অনেক খুশি, সাথে মাদ্রাসার হুজুরটাও কত খুশি। আসলে দীর্ঘদিন পর না বলে এসেছে, তাই ছেলেটা অনেক খুশি হয়েছে। প্রবাসীদের সন্তান যারা দেশে থাকে তারা কিন্তু বাবাকে অনেক বেশি মিস করে। সেই বাবাই যখন হঠাৎ করে না বলে আসে তার ছেলেকে, তা মাদ্রাসায় আসে, যেহেতু ছেলেটা মাদ্রাসায় পড়ে, তারপরে ছেলের সাথে কথা বলে, কিন্তু ছেলেটা চিনতে পারে না। আস্তে আস্তে ভাইটি আমার হেলমেট খুলে, মাস্ক খুলে, সানগ্লাস খোলার পরে যখন তার সাথে কথা বলে সে চিনতে পারে এবং সে অনেকটা খুশি হয়। পাশে থাকা হুজুরটিও কত খুশি। আসলেও ছেলেকে সারপ্রাইজ দিতে এসেছে বাবা, হুজুরটি খুশি হবে এটাই স্বাভাবিক, কারণ ছেলেটা তো মাদ্রাসায় পড়ে। দেখেন ছেলেটা কত সুন্দরভাবে তার বাবাকে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে কতদিন পর তার বাবাকে কাছে পেয়েছে, সেই জন্য সে বাবাকে জড়িয়ে ধরে আছে, ছাড়তে যাচ্ছে না। ভাইটি যখন আসে প্রথমে ছেলেটা তার বাবাকে চিনতে পারে না, কারণ তার বাবা তো হেলমেট পরে আছে, সানগ্লাস পরে আছে, মাস্ক পরে আছে এবং দীর্ঘদিন হলে বাড়িতে থাকে না। পরে যখন সব কিছু খুলে তারপরে সে যখন চিনতে পারে, সে তো অনেকটা খুশি হয়। এত খুশি, পাশে থাকা হুজুরটিও অনেক খুশি, তার বাবাকে সে যখন কাছে পেয়েছে, এতে সবাই খুশি। প্রবাসী ভাইটি তার ছেলেকে সারপ্রাইজ দিয়েছে, তাকে বুকে জড়িয়ে নিয়েছে। প্রবাসী ভাইটি যেমন খুশি, সাথে তার সন্তানটিও অনেক খুশি, কারণ সন্তানটি তার অনেকদিন পর তার বাবাকে কাছে পেয়েছে। এই জন্যই প্রবাসী ভাইটি যে সারপ্রাইজ দিয়েছে, সারপ্রাইজটা সত্যি অনেক সুন্দর ছিল। আপনাদের কাছে কি মনে হয় প্রবাসী ভাইয়ের সারপ্রাইজটি কেমন ছিল? সে তো না বলে এসেছে, দেশে এসেছে, এবং যদি আপনি এই ছেলেটাকে একটু লক্ষ্য করেন, সে তো চিনতে পারতেছে না, কিন্তু মুখের দিকে তাকিয়ে আছে। সে যখন চশমা এবং সানগ্লাস খুলে তারপরে ছেলেটা আসলে কত খুশি। সত্যি তাদের যে এই মুহূর্তটা সত্যি অনেক সুন্দর একটা মুহূর্ত, যে মুহূর্তটা আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিয়ে সকল প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সকল প্রবাসী সন্তানদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন, কারণ প্রবাসী যারা থাকে তাদের সন্তান যখন দেশে থাকে তারা কিন্তু এতিমের মতো থাকে, কারণ তারা চাইলেও তার বাবাকে কাছে পায় না, চাইলেও তারা তার বাবার ভালোবাসা পায় না এত সহজে। সেই দীর্ঘদিন পর যখন বাবা আসে, তারপরে সে বাবার সাথে কথা বলে, সময় দেয়, আনন্দ উল্লাস করে। ঠিক এই হেফজোখানায় পড়া ছেলেটা একজন প্রবাসী ভাইয়ের সন্তান। প্রবাসী ভাইটি সত্যি অনেক সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে, তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছে। সে জীবনে যত কামাই রোজগার যত কিছুই করুক না কেন, তার শেষ সম্বল তার এই সন্তানটি। সে যখন বড় হবে, আলেম হবে, সে যখন দিনের পথে থাকবে, একটা সময় এই সন্তানটি তার বাবার জন্য দোয়া করবে। ভালো কাজের ভালো ফল, এটা কিন্তু আমরা সবাই জানি। যেহেতু তার ছেলেটাকে হেফজোখানায় দিয়েছে, তারা কিন্তু বড় আশা করে দিয়েছে যেন ছেলেটা একজন হাফেজ হয়, কোরআনের হাফেজ হয়, বড় একটা আলেম হয়, এই আশায় দিয়েছে। আল্লাহ তুমি এই প্রবাসী ভাইয়ের মনের আশাগুলো পূরণ করো। সে যে এত কষ্ট করছে প্রবাসে পরিবার এবং সন্তানদের জন্য, সেই কষ্টগুলো তুমি বিফলে দিও না। সেই সাথে যে সকল প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে তাদের সবার জন্য তো ভালোবাসা রইল। সকল প্রবাসী ভাইদেরকে বলতে চাই, বা সকল অভিভাবকদেরকে বলতে চাই ভিডিওর মাধ্যমে, আপনার সন্তানকে মাদ্রাসায় দিন। আপনি এই দুনিয়ায় যত কিছুই করেন না কেন, সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ভালো কোনো কাজ করলে সেটা স্মরণীয় হয়ে থাকবে এবং ইহকালে এবং পরকালে মুক্তি হতে পারে আপনার। ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। যারা যারা ভিডিওটি দেখলেন, আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে, প্রবাসী ভাইয়ের এই কাজকে আপনাদের ভালো লাগে, ভিডিওটি শেয়ার দিয়ে সকল প্রবাসী ভাই এবং প্রবাসী সন্তানদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।